আমার শরীর ঘেমে যেত যখন ক্যামেরার সামনে বসতাম। এখন প্রথম ইন্টারভিউ দিচ্ছি, এখনও সেই অবস্থা আমার। আমার বড় বাবু শিখা খান মো, তার অনুপ্রেরণায় আমি এই অভিনয় জগতে ঢুকেছি। আর তুমি এই পর্যন্ত কি কি নাটকে কাজ করেছো? আমি অনেক নাটকেই কাজ করেছি, মোশাররফ করিম আঙ্কেলের সাথে, তারপর নিলয় আলমগীর ভাইয়ার সাথে, ইরফান সাজ্জাদ ভাইয়ের সাথে, এদের সাথেও অনেক নাটকে কাজ করেছি। বাবার ত্যাগ, তারপর মায়া, শো অফ, এগুলো আমার নাটকের কিছু নাম। এই যে এত গুণী গুণী শিল্পীদের সাথে কাজ করেছে, যারা বড়রা কিন্তু তাদের সাথে কাজ করতে ভয় পায়, সেই জায়গায় তুমি ছোট মানুষ হয়ে এরকম গুণী শিল্পীদের সাথে কাজ করেছো, কখনো কি নার্ভাসনেস কাজ করেছিল? আমি যখন প্রথম অভিনয়তে ঢুকি তখন আমার নার্ভাসনেসটা কাজ করেছিল। আমি খুব নার্ভাস ছিলাম, আমার শরীর ঘেমে যেত যখন ক্যামেরার সামনে বসতাম। এখন প্রথম ইন্টারভিউ দিচ্ছি, এখনও সেই অবস্থা আমার। এখন কেন নার্ভাস হচ্ছে, মানে আমার জন্য নাকি মাইক্রোফোনের সামনে ক্যামেরা দেখে? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। একা একা একটা ক্যামেরার সামনে ইন্টারভিউ নিচ্ছেন আপনি, এই জন্য নার্ভাস লাগছে। আসলে অভিনয় করতে বেশি তোমার মানে ভয় লাগে নাকি ইন্টারভিউ দিতে বেশি ভয় লাগে? আমার আগে দোনোটাতেই ভয় লাগছিল, কিন্তু এখন থেকে আমার কোনো কিছুতেই ভয় লাগে না। এখন ভয় লাগছে না? এখন ভয় লাগছে না। আচ্ছা, যে তুমি কি যেহেতু শিশু শিল্পী হিসেবে অভিনয় করছো, তুমি কি সবসময় শিশু শিল্পী থাকতে চাও না বড় হয়ে নায়ক হতে চাও? আমি বড় হয়ে নায়ক হতে চাই, এই জন্য আমি আমার ফাইটিং স্কিলস ডেভেলপমেন্টের জন্য ক্যারাটে শিখছি। আচ্ছা, এই যে মোশাররফ ভাই বললা, এই নীল আলমগীর ভাই বললা, ইরফান সাজ্জাদ ভাই, তৌসিফ, ওনাদের সাথে কাজ করেছো, এত বড় মাপের শিল্পীদের সাথে কাজ করেছো, ওনাদের কাছ থেকে কেমন হেল্প পেয়েছিলে বা কীরকম তোমাকে তারা অ্যাডভাইস করেছে অভিনয় করার জন্য? তারা অভিনয়ের জন্য আমাকে অনুপ্রেরণা দিয়েছিল অফ ক্যামেরাতে। যখন একটা ডায়লগ তো মুখস্থ করতে হয়, তাই না? তোমার ছোটো মানুষ আমার ডায়লগ মুখস্থ করতে হয়নি, আমি একবার রিডিং পড়েছি, ওটাকে নিজের মতো বানিয়ে সুন্দর করে আমি ক্যারেক্টারের ভেতরে থেকে ডায়লগটা উপস্থাপনা করেছি। প্রথম পারতাম না, প্রথম যেটা দিত ওটা মুখস্থ করতে হতো স্ক্রিপ্টের। প্রথম নাটকে আমার স্ক্রিপ্ট মুখস্থ করতে হচ্ছে, দ্বিতীয় নাটক, তৃতীয় নাটক, এরপর থেকে আমি নিজে পড়ে বানায় বলি, কোনো সমস্যা হয় না। তুমি অভিনয়ে আসলে কেন এবং কার অনুপ্রেরণায়, যে কার ইন্সপিরেশনটা তোমার মধ্যে কাজ করেছে? আমি প্রথম অনেক ছোট ছিলাম, তখন আমার বড় ফুপি শিখা খান মো, আমার বড় ফুপি শিখা খান মো, তার অনুপ্রেরণায় আমি এই অভিনয় জগতে ঢুকেছি। কি মনে হয় আসলে অভিনয়টা খুব কষ্টে না এনজয়েবল, এবং অভিনয়ের মাধ্যমে অনেক ভালোবাসা পাওয়া যায়, অভিনয়ের মাধ্যমে অনেক পরিচিতি পাওয়া যায়, এরকম? অভিনয় আমার এক ধরনের ভালোবাসা হিসেবে এখনও আমার কাছে হয়ে গেছে। আমি অভিনয়কে খুব ভালোবাসি। আমার ক্লাসমেট, বন্ধুবান্ধব, তারাও আমার অভিনয় দেখে এবং আমাকে ইন্সপিরেশন দেয়। এই এখন ক্লাসে নিশ্চয়ই তুমি একটা অন্যরকম ভালোবাসা পাও বন্ধুদের কাছে, যেহেতু সেলিব্রিটি, অভিনয় শিল্পী, এই জিনিসটা কেমন এনজয় করো? এখন আমি তেমন বড় অভিনেতা বা শিশু শিল্পী হিসেবে গড়ে উঠতে পারিনি, কিন্তু হব ইনশাল্লাহ। আচ্ছা, ভবিষ্যতে নিজেকে কিভাবে গড়ে তুলতে চাও বা কোথায় নিজেকে নিয়ে যেতে চাও, কি স্বপ্ন দেখো? আমি নিজেকে একজন দক্ষ অভিনেতা এবং নায়ক হিসেবে গড়ে তুলতে চাই। এর পাশাপাশি আমি চাকরিও করতে চাই ম্যাজিস্ট্রেটের।